ছায়ার নিচে হাভেলি, ভূত গল্পের অধ্যায় ৩, ভেতরের আহ্বান। সেই সকালে আমার শরীরটা কেমন ভারী লাগছিল। জ্বর এখনও পুরো নামেনি। জানালার কাছে লেখা, ফিরে আয় হাভেলিতে, শব্দগুলো রাকিব ঘষে মুছে ফেলেছিল, কিন্তু আমি জানতাম, ওগুলো মুছলেও শব্দের মানে মুছে যায় না। বিকেলে গ্রামের আকাশে কালো মেঘ জমল। বাতাসে ধুলা, আর কাকের অস্বাভাবিক চিৎকার। রাকিবের মা বললেন, আজ সন্ধ্যার পর কেউ বাইরে যাস না। পুরনো হাভেলির দিক থেকে অশরীরীরা ঘুরে বেড়ায়। আমি ভাবলাম, কুসংস্কার হয়তো। কিন্তু মনটা শান্ত হচ্ছিল না। রাত নামল খুব তাড়াতাড়ি। রাকিব তখন ঘরে নেই, ও বাজারে গিয়েছিল। আমি একা বসেছিলাম জানালার পাশে। বাতাস থেমে গেছে, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দূরে একটা বীণার সুর ভেসে এল। মৃদু, বিষণ্ণ সুর, কিন্তু এত সুন্দর যে শরীরের রক্ত যেন থেমে গেল। আমি কান পেতে শুনলাম, শব্দটা আসছে হাভেলির দিক থেকে। হঠাৎ মনে হল, কেউ আমাকে ডেকে বলছে, এসো, এসো। আমি জানি না কেন, কিন্তু নিজের অজান্তেই দরজার দিকে হাঁটতে শুরু করলাম। বাইরে বেরোতেই দেখি পুরো গ্রাম নিস্তব্ধ। চাঁদ মেঘে ঢাকা, শুধু হাভেলির দিক থেকে আসছে একটা হলুদ আলো। আমার মাথা ভার লাগছে, পা নিজে থেকেই চলছে। আমি বুঝলাম, কেউ যেন আমার মনের ভেতর কথা বলছে। তুমি তো ইতিহাস খোঁজো, এসো, ইতিহাসের ভিতরে ঢুকে যাও। হাভেলির সামনে এসে থামলাম। দরজাটা আধখোলা। ভেতর থেকে বাতাস বেরোচ্ছে, ঠান্ডা, ভারী, মৃত গন্ধ। আমি ভেতরে ঢুকলাম। চাঁদের আলো পড়ছে ভাঙা ছাদের ফাঁক দিয়ে। মেঝেতে ধুলো, কাচের টুকরো, পুরনো ফুলের মালা। দেয়ালের একপাশে একটা ছবি, জমিদার হরিদাস সেন। তার চোখ যেন আমায় অনুসরণ করছে। হঠাৎ বীণার সুর থেমে গেল। সবকিছু নীরব। আমি পেছনে ফিরতেই দেখলাম, একজন দাঁড়িয়ে আছে করিডোরের শেষে। সাদা ধুতি, গলায় সোনার চেইন, চোখ দুটি জ্বলজ্বল করছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি ধীরে বললেন, এই বাড়ির মালিক। আমার মুখ শুকিয়ে গেল। আপনি হরিদাস সেন? তিনি হাসলেন, ঠান্ডা, নিরাবেগ এক হাসি। তুমি আমার ইতিহাস জানতে চাওনি? এসো, আমি দেখাবো। তারপর তিনি ধীরে ধীরে অন্ধকার ঘরের ভেতর চলে গেলেন। আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছু নিলাম। ভেতরের ঘরটা সম্পূর্ণ অন্ধকার, শুধু একটা পুরনো আয়না দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এই আয়নায় আমার ইতিহাস বন্দী। আমি তাকালাম, আর দেখলাম, আয়নার ভেতরে হঠাৎ আগুনের শিখা, চিৎকার, এক নারী কাঁদছে, কেউ যেন তাকে আগুনে ঠেলে দিচ্ছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। হরিদাস সেন বললেন, আমি পাপ করেছি, এখন সবাই এই বাড়ির দেয়ালে বন্দী। আমিও। আমি পিছিয়ে এলাম, কিন্তু তখন তিনি বললেন, তুমি ইতিহাস জানো, তাই তোমাকেও জানতে হবে পুরো সত্য। তারপর হঠাৎ পুরো ঘরটা কেঁপে উঠল। আয়নাটা ফেটে গেল এক গর্জনের শব্দে, আর আমি পড়ে গেলাম মাটিতে। সবকিছু ঝাপসা হয়ে গেল। শেষবার যেটা মনে আছে, আয়নার টুকরোগুলোর মধ্যে আমি দেখেছিলাম নিজের মুখ। আর সেই মুখে হরিদাস সেনের মতো একই হাসি। সকালে আমি ঘরের বিছানায়। রাকিব বলল, তুই রাতে কোথায় ছিলি? আমি খুঁজে পাইনি। আমি চুপ করে থাকলাম। জানালার দিকে তাকিয়ে দেখলাম, কাছে আবার লেখা হয়েছে, এখন তুই ইতিহাসের অংশ।